দর্শকবৃন্দ, আজকে বিসিবি প্যানেল নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। তো আজকে আমরা যে বিসিবি প্যানেলটি দেখতেছি, তো এটি সম্পর্কে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আজ জানব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের একটি ভিসিবি প্যানেলের এখানে একটি ভিসিবি। তো এই ভিসিবি মানে হচ্ছে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। তো এই ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার থেকে বা ভিসিবি থেকে আমাদের কিন্তু লাইনটা যায় ট্রান্সফরমার। তো আমাদের এই পাশের রুমে একটি ট্রান্সফরমার আছে। তো আমি আপনাদেরকে আগের ভিডিওতেও দেখাইছি ট্রান্সফরমারগুলো। এই পাশে আমাদের ওপেন ট্রান্সফরমার আরেকটি ট্রান্সফরমার আছে, দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের 33 কেবি ট্রান্সফরমার। এটা থেকে আর কি মূলত লাইনটা আসছে আমাদের এই পাশে। এটা হচ্ছে আমাদের 33 কেবি ইনডোর ভিসিবি প্যানেল। তো এই 33 কেবি থেকে আমরা হচ্ছে 11 কেবি ট্রান্সফরমার মাধ্যমে নিয়ে আসছি এখানে। তো আমি আপনাদেরকে আজ 11 কেবি সম্পর্কে বলবো। 33 কেবিটা সম্পর্কে আমি আপনাদের আগেও বলেছি। যদি আপনারা পরবর্তীতে কমেন্ট করেন বা কোথাও কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমি আবারও 33 কেবি নিয়ে সম্পর্কে আপনাদের ভিডিও করব। তো আমাদের এখানে কিন্তু দুটি লাইনই আছে। আমরা কিন্তু মূলত আমাদের ফ্যাক্টরিটাতে 33 কেবি লাইন টেনে এনে আমরা কিন্তু 11 কেবি কনভার্ট করে পরে কিন্তু আমরা এখানে লাইনগুলো আবার 11 কেবি থেকে এই ভিসিবি প্যানেল হয়ে আরেকটি ট্রান্সফরমার এই রুমে যেখানে আছে, তো ওটা থেকে কিন্তু আমরা 440 লাইন বের করি। আবারও কিন্তু এখানে আমরা কিন্তু ডাবল ট্রান্সফরমার ব্যবহার করে থাকি। তো গাইস, এই ভিসিবি প্যানেল হচ্ছে একটি মেন ব্রেকার হিসেবে বলা চলে। আর যদি আমাদের যে ট্রান্সফরমারগুলো আছে এগুলো যদি আমাদের 500 কেবি এর নিচে থাকে তাহলে কিন্তু আমাদের ভিসিবি নয়, আমাদের এলপিএস সুইচ দিয়ে ব্যবহার করতে হবে। তখন কিন্তু ভিসিবি লাগবে না, তখন কিন্তু আমাদের এলপিএস সুইচ দিয়েই আমরা কিন্তু কন্ট্রোল করতে পারবো। যেহেতু আমাদের এখানে 33 কেবি লাইন, সেক্ষেত্রে আমাদের ভিসিবি প্রয়োজন। আর যাদের 500 কেবি লাইন থাকে তাদের কিন্তু এলপিএস সুইচ দিয়ে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন। তো এখানে আমাদের এটা কিন্তু এখন বর্তমানে অন আছে, দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু আরেকটি আছে, এখানে কিন্তু প্রত্যেকটি কিন্তু আমাদের এক একটা ভিসিবি প্যানেল। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অফ, হ্যাঁ, এটা অফ আছে। এটাও আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। তো এখানে কিন্তু এই ভিসিবি প্যানেলের মধ্যে কিন্তু এখানে আপনার কেবিএ তো গাইস, এখানে কিন্তু আমাদের কেবি ক্যাপাসিটার থাকে মূলত, এবং কি ভিসিবিতে কিন্তু আমাদের চার্জ করতে হয়। এখানে কিন্তু চার্জিং লেখা আছে। তো এটা দিয়ে কিন্তু আমাদের চার্জ করতে হয়। এই যে এটা ঘোরাইলে কিন্তু নাড়াইলে চার্জ হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে সম্পূর্ণ চার্জ আছে। আর এখানে কিন্তু আমরা চাইলে কিন্তু ম্যানুয়ালেও এটা অন করতে পারি। আবার এখানে যখন আমাদের যে এখানে সুইচে কাজ না করে বা কোনো রকম সমস্যার কারণে যদি সুইচে কাজ না করে, সেক্ষেত্রে কিন্তু আমরা ভিসিবি থেকেও কিন্তু আমরা অন করতে পারি। অথবা যদি অফিংও না হয়, যদি অফ সুইচও কাজ না করে, এখানে কিন্তু আমাদের যে অফ সুইচগুলো আছে এই অফ সুইচও যদি কাজ না করে, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে কিন্তু ট্রিপ যে লেখা আছে এখানে দেখুন, এই ট্রিপেও কিন্তু চাপ দিয়ে আমরা ম্যানুয়ালি অফ করতে পারি। তো এখানে কিন্তু আমাদের এই সাইডটা অফ আছে। আর এছাড়া কিন্তু আমাদের এই পাশে যে ভিসিবিটা আছে সেটা কিন্তু অন, দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অন আছে। তো আমাদের যদি কোনো কারণে যে এই যে সুইচগুলো থাকে পুশ বাটন সুইচ, এই সুইচগুলো যদি কাজ না করে বা কোনো রকম সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা ম্যানুয়ালেও এখান থেকে অফ অন করতে পারবো এই বিসিবি প্যানেল চেপে। আবার অনেক সময় বারবার অফ অন করতে করতে অনেক সময় দেখা যাচ্ছে যে এই বিসিবির চার্জ শেষ হয়ে যায়। চার্জ শেষ হয়ে গেলে এখানে কিন্তু এই হলুদ বাতিটা থাকবে না, মানে হলুদ রং কালারটা কিন্তু থাকবে না। তখন কিন্তু আমাদের যে হ্যান্ডেলটা আছে এই হ্যান্ডেলটা কিন্তু এভাবে ঘুরাই এমনি চেপে কিন্তু চার্জ উৎপন্ন করতে হবে। এবং কি যখন এখানে চাপতে যখন এটা কট করে শব্দ হবে বা এটা আওয়াজ করবে, তখন বুঝে নিতে হবে এটা চার্জ সম্পূর্ণ
সম্পন্ন হয়েছে। আর এছাড়াও এই যে এখানে কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন এই হলুদ কালারটা থাকবে না। আর যখন চার্জ ফুল হয়ে যাবে তখন কিন্তু আবার এই হলুদ কালারটা আসবে। তো এটা কিন্তু অনেক অন অফের কারণে কিন্তু এরকম চার্জ শেষ হয়ে যায়। তো এটা চার্জ আনতে হলে এই হ্যান্ডেল ইউজ করে চার্জ আনতে হয়। ঠিক আছে গাইস, তো এটি হচ্ছে আমাদের যে ভিসিবিটা, ভিসিবি কাজ হচ্ছে আমাদের প্রথমত এটার কিন্তু লাইনটা এই ভিসিবিতে ঢুকছে, আউটটা কিন্তু হয়েছে এই উপর দিয়ে। তো আমি পিছনে যেহেতু এটা খুলতে পারবো না, এটা পিছন সাইডটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন যে এটা আমাদের পিছনের সাইড, এটা কিন্তু প্রত্যেকটা এক একটি লাইন কিন্তু চলে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটাতে কিন্তু এক একটা লাইন চলে গিয়েছে। আর ইন কিন্তু হয়েছে আমাদের ওই তিনটাতে যে তার দেখতে পাচ্ছেন বিসিবি ইনডোর ফিটারটায়, যে ইনডোর যে ফিটার আছে সেই ইনডোর ফিটারে কিন্তু ইন হয়েছে। তো আলাদা আলাদা কেবল দিয়ে, আর যেটা আউট হয়েছে সেটা কিন্তু এক কেবলের মাধ্যমেই, মানে 3 কোর এক কেবলের মাধ্যমেই কিন্তু এসটি কেবল দ্বারা চলে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন যে এটা আমাদের কিন্তু থ্রি কোর কেবল। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু জাস্ট আউট হয়ে ডাইরেক্ট ট্রান্সফরমারে চলে গেছে। এটা কিন্তু সম্পূর্ণ একটা ইউনিট, এর ভিতরে কিন্তু কপার বার আছে বা বাঁশ বার আছে, যেটাই বুঝেন আপনারা। আর একটি মাত্র লাইন ধারা কিন্তু এখানে কিন্তু ইন হয়েছে, আর আউট কিন্তু হচ্ছে কিন্তু বাকি যে তারগুলো আছে, বাকি যেগুলো তার বাইরে হয়েছে এই ভিতর থেকে প্রত্যেকটা তার কিন্তু আউট হয়েছে। তো গাইস আমরা যেটা বললাম যে এখানে কিন্তু আমরা মেকানিক্যালভাবে এটা আমরা অন করতে পারবো, বা এটা ম্যানুয়ালভাবে এখান থেকে অন করা সম্ভব। আর হচ্ছে এখানে সুইচ যে পুশ বাটন যে সুইচগুলো থাকে অন অফে, সেগুলো কাজ না করলে আমরা এখান থেকে কিন্তু মেকানিক্যালভাবে কিন্তু অন করতে পারবো। তো আরেকটি বিষয় গাইস আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যে এখানে আমাদের কিন্তু যে এখানকার যে মিটারগুলো দেখতে পাচ্ছেন, এই যে কেবি মিটার এবং অ্যাম্পিয়ার মিটারগুলো দেখুন। তো কেবি মিটার হচ্ছে এখানে কেবি মিটার বা ভোল্ট মিটার, এটা কিন্তু অ্যাম্পিয়ার মিটার। হ্যাঁ, তো এখানে আমাদের কত কেবি আছে সেটা দেখাচ্ছে, বা কত হাজার ভোল্টেজ আছে সেটা দেখাচ্ছে, এবং কি কত অ্যাম্পিয়ার নিতেছে, বা আমাদের লোডে কত অ্যাম্পিয়ার আছে সেটাও কিন্তু দেখাচ্ছে। এটা কিন্তু আপ ডাউন করে, হালকা হালকা করে আপ ডাউন করতেছে যখন আর কি মেশিন চলতেছে। তখন আমি যদি কাছে নিয়ে দেখাচ্ছি তাহলে আপনি ভালো করে বুঝবেন। তো গাইস দেখতে পাচ্ছেন এটা কিন্তু হালকা হালকা করে আপ ডাউন করতেছে। তো এটা কিন্তু আমাদের যে 3টা মিটার আছে, 3টা ফেসের জন্য কিন্তু তিনোটা কিন্তু একসাথে আপ ডাউন করতেছে। তো একসাথে আপ ডাউন করতেছে গাইস। আর এটা যে আমাদের অ্যাম্পিয়ারটা শো করতেছে কিসের মাধ্যমে সেটাও আমি আপনাদেরকে বলে দেব। যে এখানে যে অ্যাম্পিয়ারটা শো করতেছে, যে ভিতরে আমাদের যে লাইনগুলো আছে, সেগুলো কিন্তু সিটি এবং কি পিটির মাধ্যমে কিন্তু আমাদের এখানে কিন্তু লাইন আসছে। তো সিটির কাজ হচ্ছে আমাদের সিটি হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার। হ্যাঁ, আর পিটি হলো প্রোটেকশন ট্রান্সফরমার। তো সিটি দ্বারা আমাদের কিন্তু আমরা কারেন্ট পরিমাপ করতে পারবো, যে কত পরিমাণ অ্যাম্পিয়ার আমরা নিচ্ছি। সেই সিটি দিয়ে আমরা কিন্তু অ্যাম্পিয়ারগুলো দেখতে পারতেছি। এই সিটির মাধ্যমে কিন্তু আমাদের এই মিটারে এখানে লাইন আসছে। তো সিটি হয়ে কিন্তু আমাদের যেহেতু মেন লাইনটা ঢুকেছে, সেক্ষেত্রে সিটিতে কিন্তু মূলত আমাদের যে সিরিজ কানেকশনগুলোতে থাকে, আপনারা যারা কাজ করবেন বা দেখে থাকেন বা না জানেন তো এখন জেনে রাখেন, সিটিতে কিন্তু আমাদের সিরিজ কানেকশনগুলোতে থাকে, এবং কি ওইখান থেকে কিন্তু আমাদের লাইনগুলো কিন্তু এখানে এসে কিন্তু আমাদের মিটারটাতে ঢুকে। তো মিটারে ঢুকে তো এখানে কিন্তু পরবর্তীতে আমাদের যে অ্যাম্পিয়ার মিটারগুলোতে শো করে। আর যেগুলো পিটি আছে, পিটিতে কিন্তু আমরা ভোল্ট পরিমাপ করতে পারি। পিটিতে দেখতে পাচ্ছেন যে আমাদের কত পরিমাণ ভোল্ট আছে। এখানে কিন্তু 11 কেভিএ আছে, মানে 11,000 ভোল্টেজ আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে পুরো পারফেক্টলি 11,000 আছে। তো 11,000 এবং কি যে আমাদের একটু ভোল্টেজ হয়তো বা একটু কম আছে, না একটু বেশি আছে, হালকা একটু বেশি আছে দেখতে পাচ্ছেন, অথবা বরাবরই আছে ভোল্টেজ, সামান্যতম একটু বেশি আছে ভোল্টেজ। তো এটা কোনো ফ্যাক্টর না, যেহেতু আমাদের ট্রান্সফরমার আছে সেটা আমাদের নিয়ন্ত্রিত করতেছে, কোনো রকম সমস্যা হচ্ছে না। আর এছাড়াও
আমাদের যেখানে দেখতে পাচ্ছেন যে IPS 12A এবং কি IO 00A এগুলোর দ্বারা আমাদের যে PFI প্যানেল সম্পর্কে যারা কাজ করেন তারাই আর কি বুঝতে পারবে। তো গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আর এবং কি কেউ যদি ভিডিওটি থেকে কেউ কিছু যদি না বুঝে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।